পর্যটক শূন্য হয়ে পড়েছে পটুয়াখালীর কুয়াকাটা। এতে বেকার হয়ে পড়েছে ১৬ পেশার ৫,০০০-এর বেশি কর্মকর্তা কর্মচারী। দোকান খুলে বসে থাকলেও ক্রেতা নেই। বুধবার সকালে সৈকতের 0 পয়েন্ট চৌরাস্তা, গঙ্গামতি, লেম্বুর বন, ইলিশ পার্ক, শুটকি মার্কেট, ব্লক পয়েন্ট ঘুরে দেখা যায় পর্যটক শূন্য প্রতিটি স্পট। আমি ঢাকা থেকে আসছি। আমরা লাস্ট ওয়েডনেসডেতে আসছিলাম, তো এখানে এই পরিস্থিতির জন্য আমরা আটকা পড়েছি। এখানে আমরা আসছিলাম বুধবার দিন, আমাদের ফেরার কথা ছিল শুক্রবার দিন, কিন্তু দেশের অস্থিরতার জন্য আমরা ফিরতে পারি নাই। 0 পয়েন্ট এলাকায় দেখা যায় বেশ কয়েকজন দোকান খোলা রেখে রাস্তায় ক্রিকেট খেলছেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় অস্থিতিশীল এ পরিবেশে কুয়াকাটায় পর্যটক আসছে না। ব্যবসায়িক যারা আছে এরা খুব দিনকাল খুব খারাপ যেতেছে, কারণ বর্তমানে কুয়াকাটা কোনো পর্যটক নাই, তারপরে বেচা কিনা নাই, এরা খুব হালচাল খুবই খারাপ। সকাল 10টা 11টার সময় দোকান খুলি, আগে দোকান খুলতাম আপনার সকাল 7টায় 6টায় দোকান খুলতাম, এখন তো বেচা কিনা নাই, এর জন্য দোকানও আসি না। আমাদের যে পরিস্থিতি এখন বর্তমানে যে লোকসান গুনতে আছি ব্যবসার পরিস্থিতি, যে এই সময়কালে আমাদের দুমদাম বেচা কিনা থাকার কথা, কারণ কোটা আন্দোলনের কারণে বাংলাদেশের যে পরিস্থিতি, কোনো গাড়ি ঘোড়া আসে না, কোনো বেচা কিনা নাই আমাদের, যার কারণে আমরা খুব লোকসানে আছি বর্তমানে। হোটেল ব্যবসায়ীরা বলছেন গত এক সপ্তাহে কোটি টাকা লোকসান হয়েছে, তবে এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমাদের কুয়াকাটা এখন পর্যটক শূন্য। যে অবস্থায় আমাদের 2টা প্রতিষ্ঠান আছে, শিকদার রিসোর্ট এবং ওশান বি হোটেল, যেখানে প্রায় 220 জন এমপ্লয়ি আছে। তো এই পরিস্থিতিটা আসলে একদম শান্ত না হওয়া পর্যন্ত পর্যটকরা আসলে ঘর থেকে বেরোনোর জন্য বেরোবে না। তো সেই ক্ষেত্রে এইটা যদি সম্পূর্ণভাবে ঠিক না হয়ে যায়, দেশের পরিস্থিতি ঠিক না হয়ে যায়, তাহলে এই পর্যটক শূন্য অবস্থায় কুয়াকাটা থাকবে। তো এমতো অবস্থায় যে এটা আসলে কতদিন আমরা সার্ভাইভ করতে পারবো, সেই ব্যাপারটা নিয়ে আমরা আসলে আশঙ্কাজনক অবস্থায় আছি এই পর্যন্ত। কুয়াকাটা ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, দেশের পরিস্থিতির সঙ্গে কুয়াকাটার সার্বিক বিষয়ে সবসময় সম্পর্কিত। যে পরিবহন সেক্টর থেকে শুরু করে একেবারে ট্যুর অপারেটর, ট্যুর গাইড এবং হোটেল মোটেল, তারপরে হলো আরো বাকি যে এইগুলি স্টেক হোল্ডারগুলি আছে, সবারই আসলে লোকসানের মুখে এখন। তো এখন সবাই লোকসান গুনছে, ঠিক আছে, পাশাপাশি যদি পরবর্তীতে 2-1 দিনের ভিতরে যদি পরিস্থিতি ভালো হয়, তো হয়তোবা সেটা আগামী দিনগুলো সেটা এই লোকসানটা পোষানোর চেষ্টা করবে। কিন্তু পর্যটন এলাকায় আমাদের এই বর্তমান রাজনৈতিক শৃঙ্খলার জন্য কিছু পর্যটক আটকা পড়েছিল, যাদেরকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য আমরা বাসগুলো রেডি করেছি। আনুমানিক 120 জন পর্যটক আমাদের আজকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।